আজকের আলোচনা ইসেম এর প্রকার সম্পর্কে। আজকের ক্লাস নাম্বার হলো 4। এর আগে আমরা পড়েছি লেজার লাফস। লাফস 2 প্রকার: মাউজু, মুস্তামালা, মুহমাল এবং কালিমা। মুস্তামালা বা মাউজ 2 প্রকার, কালাম বা মুরাক্কাব। এই একক শব্দের আবার 3 প্রকার ছিল: ইসেম, ফেল, হরফ। আজকের আমরা আলোচনা করব ইসেম সম্পর্কে। তো ইসেম কয় প্রকার এই বিষয় সম্পর্কে আমরা জানবো। তো ইসেমকে আহ 3টি দিক থেকে বিভক্ত করা হয়। একটা হয়েছে জেন্স, আদাত, তারিখ, তানকির। জেন্স মানে লিঙ্গ ভেদে ইসেমকে বিভক্ত করা যায়। আদত বা বচন ভেদে ইসেমকে বিভক্ত করা যায়। তারিফ ও তানকির অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্টের ভিত্তিতে ইসেমকে বিভক্ত করা যায়। এবার যায় আমরা দেখবো কোন হিসেবে কত প্রকার। জেন্স বা লিঙ্গ ভেদে ইসেমকে 2 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে মুজাক্কার, একটা হলো মুয়ান্নাস। আদত বা বচনের দিক থেকে ইসেমকে 3 ভাগে বিভক্ত করা যায়। এটা হলো ওয়াহেদ, তাসনিয়া, জামা। অর্থাৎ এক বচন, দ্বিবচন এবং বহুবচন। তারিফ ও তানকির অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্টের ভিত্তিতে এসএমকে বিভক্ত করা হয় আরবি গ্রামারে। আর নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার ভিত্তিতে এসএম 3 প্রকার: একটা হলো মারেফা, আর একটা হলো নাকেরা। এরপরে আমাদের ছিল যে ফেল। একক শব্দের মধ্যে আর ছিল ফেল, আর এরপরে ছিল হরফ। আমরা ফেল এবং হরফ সম্পর্কে জানবো। ফেল জমান বা কালের দিক থেকে ফেল 3 প্রকার আরবি গ্রামারে। একটা হলো আমর, একটা হলো এটা মাজি, আর একটা মুজারে, আর একটা আমর। মাজি কি? মাজি হলো অতীতকালীন ক্রিয়া, যেমন নাসারা। আর মুজারে হলো অভ্যাস, বর্তমান, ভবিষ্যৎকালীন ক্রিয়া। অর্থাৎ মাজি দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাবে। মুজারে দ্বারা বর্তমান, ভবিষ্যৎ এবং অভ্যাসজনিত কোনো কাজ করা বা হওয়া বোঝাবে। আমর দ্বারা আদেশ সূচক কোনো কাজ বোঝাবে। যেমন নাসারা সে সাহায্য করেছিল, আর ইয়ানসুরও সে সাহায্য করছে বা করবে। আর উনসুর অর্থ তুমি সাহায্য করো। এখন আমাদের আলোচনা হরফ সম্পর্কে। হরফ প্রথমত 2 প্রকার। একটা হলো আমেলা, আর একটা হলো গায়র আমেলা। আমেলা আবার 2 প্রকার। একটা হরুফ আমেলা ফিল ইসম, আর হরুফ আমেলা ফিল ফেল। অর্থাৎ যে সমস্ত হরফ ইসমের মধ্যে আমল করে, আর একটা হলো যে সকল হরফ ফেলের মধ্যে আমল করে। তো আমরা যদি দেখি যে হরফ 2 প্রকার। একটা আমেলা, গায়রে আমেলা। আমেলা 2 প্রকার, হরুফ আমেলা ফিল ইসম আর হরুফ আমেলা ফিল ফেল। হরুফ আমেলা ফিল ইসম আবার 5 প্রকার: হরফুল জার, হালফুল মুশাব্বাহ বিল ফেল, হরফুল লা ইন লাতা আল মুশাব্বাহাতুম বিলাইসা, আল্লা লাউন নাফি লিল জিন্স, লাউন নাফি ইল জিন্স, আর হরফুন নিদা। আর হরুফ আমেলা ফিল ফেল হলো 2 প্রকার: আহরুফুন নাসিবা লিল মুদারে, আহরুফুল জাজিমা লিল মুদারে। এই হলো আমেলা এর প্রকার। আর হরুফ গয়র আমেলা এটা হলো 16 প্রকার এর আলোচনা। যেমন 1 নাম্বার আছে হরুফুত তানবি। এটা হলো ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়। যেমন আলা, আমা, হা। আলা অর্থাৎ সাবধান, ওই কাজ করো না। আমা ওই কাজ করো। মানে এটা তানবিহ অর্থাৎ ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে হরফুল ইজাব অর্থাৎ আ কাউকে জবাব দেওয়া, উত্তর দেওয়ার জন্য এই সমস্ত হরফ ব্যবহার করা হয়। এটা হলো 6 টা: নাম, বালা, আজাল, ই, জায়ের, ইন। আর হরফুত তাফসীর 2 টি: আন এবং আই। যেমন আল্লাহ তাআলা বলেন নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হরফুল মাসদার 3 টি: মা, আন, আন্না। মনে রেখো মা, আন এই 2 টি ফেলের শুরুতে এসে ফেলকে মাসদারের অর্থে রূপান্তরিত করে। এরপরে হরফুত তাহদিদ হলো 4 টি: আলা, হাল্লা, লাউলা, লাউমা। হরফুত তাওয়াক্কু শুধু একটি:
কদ হরফুল ইস্তিফহাম অর্থাৎ প্রশ্নসূচক শব্দ, হরফ হলো ২টি, হাল এবং হামজা। হরফুর রদা একটি, যেমন কাল্লা, মনে রেখো কাল্লা নিষেধ ও ধমক উভয় অর্থে ব্যবহার হয়। মাঝে মধ্যে নিশ্চয়তার অর্থ প্রদান করে, যেমন কাল্লা সাউফা তা'লামুন। এরপরে তানবিন ৫ প্রকার: তারান্নুম, মুকাবালা, এওয়াজ, তানকির, তামাক্কুন। এই বিষয়গুলো আসলে বেসিক গ্রামারের মধ্যে আসে না আরবির। এটা আ এই যে প্রকারগুলো আমরা পড়লাম এর আগে, এই যতটুকু এখানে আছে, যে হরফে ইস্তিফহাম ২ টি, হা হা হামজা এবং হাল। এটা কিসের জন্য হামজা এবং হাল আসে? যে প্রশ্ন করার জন্য। এতটুকু জানাই আমাদের যথেষ্ট। এটা আ এর বাহিরে ব্যাপক আকারে জানা এটা হলো অ্যাডভান্স বা একটু উপরের লেভেলের গ্রামারের আলোচনা। তো আমরা এই বিষয়ে এখন আলোচনা করব না। ইনশাআল্লাহ সামনে আমরা যখন অ্যাডভান্স গ্রামার নিয়ে আলোচনা করব, তখন আমরা এগুলো পড়ব। তবে আমাদের এই পর্যায়ে এই যে ১৬ প্রকার আছে, এগুলো খুব সুন্দর করে মুখস্থ করতে হবে এবং আ কোন হরফ কিসের জন্য ব্যবহার হয় এটা আমাদের এই পর্যায়ে মুখস্থ করতে হবে। যেমন নুনুত তাওকিদ ২ টি, সাকিলা এবং খাফিফা। যেমন মুদারে, আমর, নেহি এর শেষে যোগ হয়। এবার হরফুজ জিয়াদা ৮ টি: ইন, আন, মা, লা, মিন, কাফ, বা, লাম। হরফুশ শর্ত অর্থাৎ আ আ আম, লাউ, আম্মা, আম্মা পূর্বে বর্ণিত বিষয় ব্যাখ্যার জন্য আসে। তার মধ্যে ফা আনা ওয়াজিব হয়। যেমন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদুন, فأما الذين سقوا ففي النار وأما الذين سعوا সুইদু ফাফিল জান্নাহ। লাউলা এই হরফটি একথা বোঝায় যে লাউলা প্রথম ইসিমটি উপস্থিত থাকার কারণে দ্বিতীয় ইসিমটি সংঘটিত হয়। যেমন লাউলা যদি না, অর্থ হলো যদি না। যেমন লাউলা আলিউন লাহালাকা ওমর, যদি আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। লামুল মাফতুহা লিত্তাকিদ, তাকিদের অর্থ প্রদানকারী ফাতা বিশিষ্ট লাম, যেমন লা যাহিদুন আফদলু মিন আমরিন। মা বিমানা মাদামা, যেমন আকুমু মা জালাসাল আমিরু, যতক্ষণ আমির বসে থাকবেন ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকব। হরুফুল আতফ ১০টি: ওয়াও, ফা, থুম্মা, হাত্তা, ইম, আও, আম, লা, বাল, লাকিন। এখানে হরফের আলোচনা শেষ। আমাদের এই যে আজকের যে ৩টা একক শব্দ আছে, এই সম্পর্কে আলোচনা করা হলো ইসম, ফেল এবং হরফ। এইগুলো আমাদের প্রাথমিকভাবে আ মুখস্থ করতে হবে। এরপরে আমরা যখন এসএম সম্পর্কে এর পরবর্তীতে আলোচনা করব, ফেলের প্রকার সম্পর্কে আমরা আলোচনা করব এবং হরফের সম্পর্কে ব্যাপকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর আজকের এই ক্লাসে সকলকে এই যে মুফরাদের ৩ টা প্রকার এসএম, ফেল, হরফ এবং এসএম কয় প্রকার, ফেল কয় প্রকার এবং হরফ কয় প্রকার, এগুলো খুব সুন্দর করে মুখস্থ করার জন্য অনুরোধ জানাবো। যদি আমাদের এইগুলো সুন্দরভাবে মুখস্থ থাকে, ইনশাআল্লাহ আমাদের সামনের পথগুলো চলা সহজ হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানেই শেষ। আশা করি সকলেই বিষয়গুলো মনোযোগ সহকারে পড়বেন। ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।